পিরোজপুর জেলা দলে খেলেছি, অনূর্ধ্ব 19-এ খেলেছি। তো আমি ফাস্ট বল করতাম, খুব ওপেনার বোলার ছিলাম আমি পিরোজপুরে। তো আমার কিন্তু ঢাকায় আসার উদ্দেশ্য হচ্ছে ক্রিকেটার হওয়া। আমার মনে একটাই প্রশ্ন, ওই খেললো পিরোজপুর জেলা টিমে আর ওর ইচ্ছা ছিল বাংলাদেশ টিমে খেলা, কিন্তু তা সত্ত্বেও ওর গায়ে ইন্ডিয়ার জার্সিটা আবার জড়ালো কে? গাইস, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকের ভিডিওটি খুবই মজার ও ইন্টারেস্টিং হবে, তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। থেকে আমরা ক্রোমোজোমে যাব, ক্রোমোজোম থেকে আস্তে আস্তে আমরা ক্রোমোজোমের কি ভাই এই সাদিয়া দেখছি অবশেষে স্যারটাকেও রেহাই দিল না। আসলে সাদিয়া তুমি কার, আমাদের বলবা প্লিজ? কাকে বল করতে চান? তামিম ইকবাল, আই থিংক। কেন তামিম, কেন অন্যরা নয়, কেন সাকিব নয় কেন? এটা তো আসলে আমার পার্সোনাল চয়েস, আমি যে কোনো কাউকে পছন্দ করতে পারি, তো আমি তামিম ইকবালকে পছন্দ করেছি। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। সাকিবকে নিয়ে কোনো কিছু বলার আছে কিনা? একটা সময় আপনার খুব ভালো বন্ধু ছিলেন সাকিব আল হাসান এবং আপনি, এবং আপনাদের নিয়ে অনেক নিউজও হয়েছে। তো সাকিবকে নিয়ে স্পেশালি তাকে কিছু বলার আছে কিনা আপনার? আসলে আমি এই প্রশ্নের কোনো অ্যান্সার দিতে চাই না। এটা আসলে আপনারা এখন যে প্রশ্ন করছেন এটা কোনো রিলেভেন্ট নাই আমার পার্সোনাল এখনকার লাইফের সাথে, তো এটা নিয়ে আমি আগের লাইফে ছিল মেবি, বাট আমি এটা নিয়ে কথা বলতে চাই না। ছিল মেবি, বাট আমি এটা নিয়ে কথা বলতে চাই না। এটাই হলো আমাদের সাকিব আল হাসানের উদ্বোধন করা প্রথম কোনো শোরুম। তবে এখন কিন্তু সে এক নারীতে আসক্ত পুরুষ হয়ে গেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি? শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণা। বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম শ্রীকৃষ্ণা বললো বাজিতপুর এই হাই স্কুলের স্টুডেন্টরা। মাননীয় প্রধানমন্ত্রী যে দেশের বন্ধুত্ব নিয়ে এত কথার বলি ফোটায়, সেই দেশের জনগণই নাকি তার নামটি জানে না। এইটা কোনো কথা? যাই হয়ে যাক না কেন, পেটটাকে ঠান্ডা রাখতে হবে, কারণ পেট ঠান্ডা তো পুরো দুনিয়াই ঠান্ডা, কি তাই না গাইস? ভাইয়েরা কিন্তু কোনো নেতার পিছনে নেই, তবে একটা কোক আর একটা সিঙ্গারা নিয়ে ডাক দিলে যেতে কোনো বাধা নেই। আপনারা যেহেতু ছাত্রলীগের, তো ছাত্রলীগের যেহেতু ছেলে পেলে, আপনারা কোন কলেজে লেখাপড়া করেন যদি একটু বলতেন? আমি আইডিয়ালে পড়েন, মানে ছাত্রলীগের মানে কোন কি ধরনের নেতায় আপনারা আছেন? কোন নেতার পিছিয়ে নাই, যেই নেতাই ডাক দেয় সব নেতার পিছিয়ে যাই। দেশের রাস্তাতে একসাথে নৌকার বাইক দুইটাই চলতেছে, তারপরে একদল পাবলিক এসে বলবে দেশে নাকি কোনো উন্নয়ন হয় নাই। এইটা কি কখনো মানা যায়? আমি হয়তো দুদিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না আখিরাতি, হয়তো দুদিন পরে মরবো। বৃষ্টি হলে মাথা ঠিক থাকে না, তাই না? তবে যেটা পারবো না সেটা কেন করতে যাব ভাই? মেয়েদের ফুল দিয়ে নয়, তেলাপোকা দিয়ে প্রপোজ করুন, দেখবে 100% জড়িয়ে ধরবে। আচ্ছা, আরে বোন, কোথায় ছিলি তুই এতকাল? হয়তো এই পদ্ধতিটা না জানার কারণে আমি আজও সিঙ্গেল রয়ে গেলাম। যাই হোক গাইস, এইবারে দেখুন বিয়ের পর আমার এক অলস বান্ধবীর অবস্থাটা। এইটা কি কোনো কথা? হে প্রভু, হে প্রভু, হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে, ये क्या हुआ? তোমাকে একটা স্কেচের চান্স দিচ্ছি। ফার্স্ট অফ অল আমাকে রোস্ট করার জন্য রোস্ট করো। আমি তো রোজ করতে পারি না। আচ্ছা বাদ দাও, তোমাকে একটা কথা অনেকদিন ধরে বলার ছিল, বলবো? তুমি অনেক কিউট। ও থ্যাংক ইউ।
মেয়েরা না যা বলি তা বিশ্বাস করে ফেলে, কিছু করার নাই। ਹੱਸਦੇ ਚਿਹਰਿਆਂ ਦਾ ਮਤਲਬ ਇਹ ਨਹੀਂ ਹੁੰਦਾ ਕਿ ਉਹਨਾਂ ਨੂੰ ਕਦੇ ਕੋਈ ਤਕਲੀਫ ਨਹੀਂ ਹੁੰਦੀ। সেকেন্ড বারে বিশ্বাস করে। ঠিক আছে, ভাইরে তুই বুকে আয়, কিভাবে পারিস মায়াগো এইভাবে ইমপ্রেস করতে, আমাগো একটু শিখাই দে। Zile 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 eu alerg Chiar mile 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 pe Maidan Pentru tine tine să-ți dau un dar cel mai de preț Dar fără niciun ban Gang iar sunt tine numai tu știi chiar ce-mi dă aripi ওহো, পুলিশ কি আসার আর সময় পেল না, এত সুন্দর একটা মোমেন্টটা এইভাবে নষ্ট করে দিল। प्यारी समझ गई। যাই হোক গাইস, এইবারে দেখুন এক আপুরে যাকে প্রশ্ন করা হয়েছিল ব্রাজিলের 10 নম্বর জার্সিটা নিয়ে কে খেলে, তারপরে তো বাকিটা ইতিহাস। তো পিছনে যিনি আছেন উনি ফুটবল প্লেয়ার। ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? না আর তো আমরা চিনি না ভাইয়া। ক্লাবের নাম বলে দিলে হয়তো জানা যাবেন। আল হিলাল। ক্লাবের নাম বলে ও প্লেয়ার পর্যন্ত যেতে পারছে না, ও ক্লাবের নামে গেছে। ব্রাজিলিয়ান উনি বার্সেলোনাতে খেলছেন, নাম্বার 11। আচ্ছা, ইউ ক্যান ডু দিস অ্যাকচুয়ালি, লাইক ইউ গাইস হ্যাভ হেল্পলাইন। দাঁড়া আমি সোনুকে একটা কল। আরে না, এই সেলফিটা অন করলে তো দেখতে পারবা পিছে। ওনার সাথে মেসি ফ্রেন্ডশিপ অনেক ভালো। এই চুপ চুপ চুপ, আর না শেষ এবার তুমি এখন আমাকে যাই না, হেল্পলাইনে যাচ্ছে। জানি না কে। ব্রাজিলিয়ান নাম্বার 10 জিজ্ঞেস করলে এই চুপ চুপ। এই শোনো, এই ব্রাজিলের নাম্বার 10 এর জার্সি থেকে যে রিসেন্টলি সৌদিতে খেলতে গেছে, আই না না, এই আমি শোনে শোনো, আমি ওয়াটার শটে তাড়াতাড়ি বলো। গট রিজেক্টেড বাই ব্রাদার। এক ফোনে মোবাইল থেকে আরেক ফোনে ক্লাস দিচ্ছি। বাহ, ভালো তো। ওর নাম কি? ওর নাম হচ্ছে ইয়াসিন। ইয়াসিন বলেছে এক ফোনে সে মোবাইল টিপে আরেক ফোনে সে আমার ক্লাস দেখে। এই বয়সে যদি ক্লাসের সময় যদি টিপাটিপি করো তাহলে সামনের বয়সে ভালো জিনিস টিপতে পারবে না। ইয়াসিন বুঝছো? এই বয়সে ক্লাস বাদ দিয়ে টিপাটিপি করবা, সামনের বয়সে আর ভালো জিনিস দামি জিনিস টিপতে পারবে না। তো আসো কাজে লাগো। তোমাদের বয়সে থাকতে আমরা এখন টিপাটিপি করি নাই, আজ আমরা অনেক ভালো ভালো জিনিস টিপি। मालूम ना तू समझा? हाँ नहीं तू समझा नहीं। কি বুঝলে ভাই ব্রাদারেরা, যদি ভবিষ্যতে ভালো কিছু টিপতে চাও তাহলে এখন পড়াশোনাতে মন দাও। তবে বলতেই হয় তানভীর ভাই কিন্তু একটা লিজেন্ড। স্যার যখন বলে তোমার মাথাতে যা আসে তাই পরীক্ষার খাতাতে লেখো, তখন আমার ধরে 600 টাকা পুলিশে ছাড়ছে, 600 টাকা নিজে ছাড়বো না, অবৈধ গাড়ি। আবার হেরায় বৈধ করে দেয়, কয় এই সীমানা অমুক সীমানা, সীমানার ভিতরে থেকে ধরে লিয়ে যায় 600-700 টাকা খেয়ালা। সকাল থেকে এই বন্ধু 600 কাম করছে, 600 দিয়ে বস, পকেটে 10 টাকাও নাই। এটাই আমাদের সোনার বাংলাদেশ। তারা জনগণের বন্ধু হয়েও জনগণের রক্তে ঘামে উপার্জন করা টাকা কেড়ে নিতে তাদের মনটা কেঁপে ওঠে না।